হ্যালো এভরিওয়ান, গত ভিডিওগুলিতে আমরা লিনিয়ার পলিনোমিয়াল, কোয়াড্রেটিক পলিনোমিয়াল অর্থাৎ পলিনোমিয়াল চ্যাপ্টারের বহুপদ রাশিমালা সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে আমরা তৃতীয় চ্যাপ্টার পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস অর্থাৎ দ্বিচলবিশিষ্ট রৈখিক সমীকরণ যুগল চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস অর্থাৎ দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগল কাকে বলে বা কি? এ পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবলস ইজ said to form a system of simultaneous linear equation অর্থাৎ দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ বলতে বোঝায় যুগপৎ সিদ্ধ রৈখিক সমীকরণ। এক্সাম্পল: a1 x প্লাস b1y মাইনাস c1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে ইকুয়েশন 1। মানে এখানে এক্স এর সহগটাকে আমরা a1 এবং y এর সহগটাকে b1 এবং কনস্ট্যান্ট টার্মটাকে আমরা c1 ধরেছি ইকুয়েশন 1 এর মধ্যে। এখানে এক্স এর পাওয়ার মানে ঘাত 1, y এর পাওয়ার মানে ঘাত মানে 1। তাহলে আমরা জানি যদি পাওয়ার 1 থাকে তাহলে কি হয়? রৈখিক সমীকরণ হয়, রৈখিক হয়। তাহলে এটা সমীকরণ হলো ইকুয়েশনের দুটি সাইড, লেফট সাইড অ্যান্ড রাইট সাইড ইকুয়াল হবে, লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল হবে। তাহলে হলো ইকুয়েশন মানে সমীকরণ। তাহলে a2x প্লাস b2y মাইনাস c2 ইকুয়াল টু 0, এটা হচ্ছে ইকুয়েশন 2। এখানে এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে a2, y এর কোফিশিয়েন্ট হচ্ছে b2 এবং কনস্ট্যান্ট টার্ম হচ্ছে c2। তাহলে আমরা এখানেও এক্স এর ঘাত বা পাওয়ার 1, ওয়াই এর ঘাত বা পাওয়ার 1, তাহলে এটাও একটা কি লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। ভেরিয়েবলস মিনস এক্স অ্যান্ড ওয়াই। এখানে এক্স একটা ভেরিয়েবলস, ওয়াই একটা ভেরিয়েবলস। এখানে এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল, তাহলে টু ভেরিয়েবলস হলো। আমাদের এখানে টু ভেরিয়েবলস হলো। তাহলে আমাদের a1 b1 a2 b2 ইকুয়াল টু 0 হতে পারবে না। a1 a2 b1 b2 নট ইকুয়াল টু 0, মানে এগুলি 0 হতে পারবে না। 0 হলে আমাদের ইকুয়েশন হবে না, ইকুয়েশন টু ভেরিয়েবলস হবে না যদি 0 হয়ে যায়। কনস্ট্যান্ট টার্ম 0 হতে পারে, c1 c2 0 হতে পারে, কিন্তু a1 a2 b1 b2 কোনো সময় 0 হবে না। তাহলে আমরা পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন জিনিসটাকে আমরা বুঝতে পারলাম। জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন মানে জ্যামিতিক উপস্থাপন। পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনের জ্যামিতিক উপস্থাপন কীরকম হবে? দেয়ার আর 3 কাইন্ডস অফ জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন of pair of linear equations. জ্যামিতিক উপস্থাপন 3 প্রকারের হয়। নাম্বার 1, 2 লাইন্স ইন্টারসেক্ট ইচ আদার এট এ পয়েন্ট। রেখা দুটি একটি বিন্দুতে ছেদ করবে। যেমন আমরা দুইটা ইকুয়েশনের দুটি লাইন পাবো, দুটি লাইন একটি অপরটিকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। অর্থাৎ 2 লাইন্স ইন্টারসেক্ট ইচ আদার এট এ পয়েন্ট, মানে একটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে। 2 লাইন্স আর প্যারালাল, রেখা দুটি সমান্তরাল হবে, এরকম সমান্তরাল হবে, একটি অপরটিকে ইন্টারসেক্ট করবে না, সমান্তরাল হবে, প্যারালাল হবে। 2 লাইন্স আর কোইন্সিডেন্ট, অর্থাৎ রেখা দুটি সমপতিত হবে, মানে একটির উপরে একটি হবে, একটির উপরেই আরেকটি হবে।
মানে কোইন্সিডেন্ট হবে, রেখা দুটি সমাপতিত হবে। কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট মানে সঙ্গত। ইফ পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ at least one solution, then the pair of linear equation is consistent। মানে যদি আমাদের দুটি দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগলের একটিমাত্র সমাধান থাকে, কম করে একটিমাত্র সমাধান থাকে, তাহলে এটা সঙ্গত হবে, মানে কনসিস্টেন্ট মানে সঙ্গত হবে। ইনকনসিস্টেন্ট মানে অসঙ্গত। দেয়ার ইজ নো সলিউশন মানে এখানে কোনো সলিউশন থাকবে না, দুটি সমীকরণের মধ্যে কোনো সমাধান থাকবে না, এখানে কোনো সমাধান থাকবে না, তাহলে এটা হবে ইনকনসিস্টেন্ট। আচ্ছা, ডিপেন্ডেন্ট পরস্পর অধীন। দে আর ডিপেন্ডেন্ট ইচ আদার বাট কনসিস্টেন্ট। সমীকরণ দুটি পরস্পর অধীন কিন্তু সঙ্গত, তাদের মধ্যে কি অনেক মানে সলিউশন, মেনি সলিউশন, মানে মেনি সলিউশন, মেনি সলিউশন। যদি আমাদের যে লিনিয়ার পেয়ার অফ ইকুয়েশন ছিল, এখানে আমাদের ইকুয়েশন 1 ছিল, ইকুয়েশন 2 ছিল। ইকুয়েশন 1-এর সঙ্গে ওয়ানের মধ্যে এক্সের সঙ্গে যেটা ছিল এটা হলো A1, আর ওয়াইয়ের সঙ্গে যেটা ছিল এটা হলো B1। আর ইকুয়েশন 2-এ এক্সের কোএফিসিয়েন্ট যেটা ছিল এটা হচ্ছে A2 আর ওয়াইয়ের কোএফিসিয়েন্ট হচ্ছে B2। তাহলে A1/A2 নট ইকুয়াল টু B1/B2 যদি হয়, তাহলে আমাদের কি হবে, ইন টু লাইন্স ইন্টারসেক্ট এট এ পয়েন্ট, মানে একটি বিন্দুতে ছেদ করবে। আর এদিকে অনলি ওয়ান সলিউশন, মাত্র একটা সলিউশন আমরা পাবো, মানে একটি সমাধান পাবো। এদিকে আরেকটা হচ্ছে কনসিস্টেন্ট মানে সঙ্গত, এটা সঙ্গত হবে। নেক্সট টু A1/A2 ইকুয়াল টু B1/B2 ইকুয়াল টু C1/C2 হলে এটা হবে কোইন্সিডেন্ট, অর্থাৎ রেখা দুটি সমাপতিত হবে, মানে একটা রেখার উপরেই একটা রেখা হবে। এখানে আমরা মেনি সলিউশন মানে অসংখ্য সমাধান পাবো, এটাও কি সঙ্গত অর্থাৎ কনসিস্টেন্ট হবে, কারণ অ্যাটলিস্ট একটি থাকলে চলে সমাধান। আমাদের তো সলিউশন, আমাদের তো এখানে মেনি সলিউশন, অনেক সলিউশন আছে, তাহলে এটাও কনসিস্টেন্ট অর্থাৎ সঙ্গত। নেক্সট A1/A2 ইকুয়াল টু B1/B2 নট ইকুয়াল টু C1/C2 হলে এই লাইনটি দুটি হবে প্যারালাল অর্থাৎ সমান্তরাল হবে। নো সলিউশন, এখানে কোনো সমাধান থাকবে না দুটির মধ্যে, এটা হবে ইনকনসিস্টেন্ট অর্থাৎ অসঙ্গত। তাহলে আমরা এই ফর্মুলাটা থেকে অনেক কিছু জানতে পারলাম। যদি এটা হয় তাহলে কি হবে, একটা বিন্দুতে ছেদ করবে, মানে ইন্টারসেক্ট অনলি এ পয়েন্ট এট এ পয়েন্ট, অনলি ওয়ান সলিউশন, একটা সলিউশন পাবো, কনসিস্টেন্ট হবে অর্থাৎ সঙ্গত হবে। যদি যদি এই ফর্মুলাটা হয়, ফর্মুলাতে পরে যদি এটার মধ্যে এটার সঙ্গে মিলে, তাহলে কী হবে, এটার সঙ্গে মিললে যেটা A1/A2 ইকুয়াল টু B1/B2 নট ইকুয়াল টু C1/C2 হলে হবে কনসিডেন্ট, অর্থাৎ রেখা দুটি সমাপতিত, মানে একটার উপরেই একটা হবে। মেনি সলিউশন, অনেক সলিউশন থাকবে, এটাও কনসিস্টেন্ট অর্থাৎ সঙ্গত হবে। আর এটা হচ্ছে A1/A2 নট ইকুয়াল টু A1/A2 ইকুয়াল টু B1/B2 নট ইকুয়াল টু C1/C2 হলে হবে প্যারালাল অর্থাৎ সমান্তরাল হবে। এখানে নো সলিউশন, কোনো সমাধান থাকবে না, এবং ইনকনসিস্টেন্ট হবে অর্থাৎ অসঙ্গত হবে। একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা জিনিসটা বুঝে নিই। আমাদের ইকুয়েশন 1 হচ্ছে 5x - 4y + 8 = 0, ইকুয়েশন 1। ইকুয়েশন 2 হচ্ছে 7x + 6y - 9 = 0, ইকুয়েশন 2। আমরা বলছিলাম এক্স এর কোফিসিয়েন্ট হচ্ছে A1, ওয়াই এর কোফিসিয়েন্ট হচ্ছে B1, কনস্ট্যান্ট টার্ম হচ্ছে C1। আর ইকুয়েশন 2 এর মধ্যে এক্স এর কোফিসিয়েন্ট মানে হচ্ছে A2, ওয়াই এর কোফিসিয়েন্ট B2, কনস্ট্যান্ট টার্ম হচ্ছে C2। তাহলে আমরা যদি A1/A2 বের করি, তাহলে A1/A2 হচ্ছে A1 কত 5,
A2 হচ্ছে কত 7, 5/7। B1/B2 হচ্ছে B1 হচ্ছে কত -4 আর B2 হচ্ছে 6। তাহলে ক্যান্সেল করলে হয় 2 2 the 4, 2 3 the 6, তাহলে -2/3। আর C1/C2 হচ্ছে C1 হচ্ছে 8, C2 হচ্ছে -9। তাহলে আমরা দেখতে পেলাম আমাদের কোন তিনটে ফর্মুলার মধ্যে কোন ফর্মুলায় পড়েছে, এটা প্রথম ফর্মুলাটি পড়েছে। A1/A2 হচ্ছে কত 5/7, B1/B2 হচ্ছে -2/3। তাহলে দুইটা ইকুয়াল হচ্ছে না, তাহলে নট ইকুয়াল হচ্ছে। তাহলে আমাদের প্রথম ফর্মুলাটাই পড়েছে। তা আমরা আমাদের প্রথম ফর্মুলা কী ছিল, A1/A2 নট ইকুয়াল টু B1/B2 হলে ইন্টারসেক্ট এট এ পয়েন্ট, মানে একটা বিন্দুতে ছেদ করে। অনলি ওয়ান সলিউশন, মাত্র একটা সলিউশন থাকে, একটা সমাধান থাকে, কনসিস্টেন্ট অর্থাৎ সঙ্গত। তাহলে আমরা এই দুইটা ইকুয়েশন অর্থাৎ পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন থেকে আমরা এই দুইটা ইকুয়েশন থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এটা ইন্টারসেক্ট করবে এট এ পয়েন্ট, একটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে, অনলি ওয়ান সলিউশন হবে অ্যান্ড কনসিস্টেন্ট হবে। এরকমভাবে আমরা যত এক্সাম্পলই আছে, যত অঙ্কই আছে, আমরা এভাবে ফর্মুলাতে মিলিয়ে মিলিয়ে করে নিতে পারবো। এখন আমরা এক্সারসাইজ 3.1 নাম্বার 1টা করে দিচ্ছি। এখানে আছে আফতাব says his daughter he was 7 times of his daughters 7 years ago, and he will be 3 times of his daughter says after 3 years। অর্থাৎ আফতাব তার মেয়েকে বলছে 7 বছর আগে আমি তোমার বয়সের 7 গুণ ছিলাম, এবং 3 বছর পরে, এখন থেকে 3 বছর পরে আমি তোমার বয়সের 3 গুণ হব। তাহলে এখানে আমাদের আফতাব এবং তার মেয়ের বয়স বের করতে হবে এবং গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন দিতে হবে। তাহলে আমরা আফতাবের প্রেজেন্টেজ জানি না, ওর মেয়ের প্রেজেন্টেজ আমরা জানি না। তাহলে আমরা আমরা ধরে নিলাম লেট দ্য প্রেজেন্ট এজ অফ আফতাব, মানে বর্তমান বয়স x বছর, x ইয়ার্স, অ্যান্ড দ্য প্রেজেন্ট এজ অফ হিজ ডটার, মানে তার কন্যার বর্তমান বয়স y বছর ধরে নিলাম, x এবং y বছর ধরে নিলাম। 7 years ago their age was, মানে 7 বছর আগে তাদের বয়স ছিল, 7 বছর আগে তাদের বয়স ছিল কত, আফতাবের ছিল x-7। কারণ এখন বর্তমানে ধরো একজনের বয়স 15 বছর, তাহলে 7 বছর আগে তার বয়স কত ছিল, 7 বছর কম ছিল, তাহলে 15 থেকে 7 মাইনাস করতে হবে। তো এখানেও আফতাবের প্রেজেন্ট এজ বর্তমান বয়স x বছর, তাহলে x থেকে 7 মাইনাস করতে হবে, x-7। ওর মেয়ের বয়স y বছর, তাহলে y থেকে 7 মাইনাস করতে হবে, y-7। আফটার 3 years দেয়ার এজ উইল বি, 3 বছর পর তাদের বয়স হবে, 3 বছর পর তাদের বয়স হবে। কারণ আপনার বর্তমান বয়স মানে প্রেজেন্টেজ হচ্ছে x বছর, 3 বছর পর আর 3 বছর বাড়বে, তাহলে 3 বছর এড হবে, তাহলে x + 3। ওর মেয়ের বর্তমান মানে প্রেজেন্টেজ হচ্ছে y ইয়ার্স, মানে y বছর, 3 বছর পর আরও 3 বছর এড হবে, 3 বছর বাড়বে, তাহলে y + 3 ইয়ার্স। এখন আমরা ওটাকে সমীকরণের মাধ্যমে অর্থাৎ ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্টেশন করব। ATQ মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমাদেরকে বলছে 7 years ago আফতাব ছিল তার মেয়ের 7 টাইমস, মানে 7 গুণ বয়স, মেয়ের 7 গুণ ছিল। তাহলে আফতাবের 7 years ago ছিল x-7 ইন্টু 7 ইন্টু ওর মেয়ের y-7, 7 ইন্টু আছে 7 টাইমস, তাহলে x-7 ইকুয়াল টু 7 ইন্টু 7y মাইনাস 7 7 49, x প্লাস 7y তে -7y এদিকে আসলো ইকুয়াল টু -49 তো দিকে আছে, -7টা +7 হয়ে আসলো, তাহলে x -7y ইকুয়াল টু -49 থেকে +7 মাইনাস করলে হয় -42। এটা হচ্ছে ইকুয়েশন 1।
এগেইন বলছে আফটার 3 ইয়ার্স মানে 3 বছর পর ও আফতাব হবে তার মেয়ের 3 টাইমস মানে 3 গুণ। তাহলে আফতাবের 3 বছর পরে হচ্ছে x + 3, ওর মেয়ের হচ্ছে y + 3, তো y + 3 কে 3 দিয়ে ইন্টু করলাম 3 টাইমস যেহেতু, তাহলে সমান হবে, ইকুয়াল হবে। তাহলে x + 3 = 3y + 3 3 = 9, x + 3y - 3y আসলো ইকুয়াল টু +9 তো আছে এখানে, +3 - 3 হয়ে গেল। তাহলে x - 3y = 6, এটা হচ্ছে ইকুয়েশন 2। এখন আমরা সাবট্রাক্ট ইকুয়েশন 1 and 2, ইকুয়েশন 1 এবং 2 সাবট্রাক্ট, ইকুয়েশন 1 থেকে 2 সাবট্রাক্ট করলে কী পাই? ইকুয়েশন 1 হচ্ছে x - 7y = -42, আর নিচে হচ্ছে ইকুয়েশন 2 হচ্ছে x - 3y = 6। তা আমরা যদি সাবট্রাক্ট মানে মাইনাস করলে সাইনগুলিকে মাইনাস দিয়ে ইন্টু করতে হয়, এখানে প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস হলো, আর মাইনাসে মাইনাসে প্লাস হলো, আর প্লাসে মাইনাসে মাইনাস হলো। তাহলে প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটা -7y + 3y = -42 - 6। তাহলে -7y থেকে +3y মাইনাস করলে -4y -42 সঙ্গে -6 অ্যাড হয়ে যাবে, দুটো সাইন একরকম, তাহলে -48 হয়ে গেল। তাহলে y = -48/-4, মাইনাস মাইনাসে ক্যান্সেল, 4 12 = 48, 12। তাহলে y আমরা 12 পেয়ে গেলাম। পুটিং দ্য ভ্যালু অফ y ইন ইকুয়েশন 1, ইকুয়েশন 1-এ y এর ভ্যালুটা বসালাম, x - 7y = -42। তাহলে এখান থেকে আমি জায়গায় নেই, এখানে চলে আসলাম, x - 7 ইন্টু y এর ভ্যালু হচ্ছে 12, 7 × 12 = -42, x = -42 থেকে এখানে আসে, এটা মাইনাসের 8 7 = 84, 8 12 = 84, 7 12 = 84, তাহলে 84টা মানে 7 12 84, 84টা মাইনাসের ছিল, এদিকে প্লাস হয়ে চলে আসলো। তাহলে +84 থেকে -42 মাইনাস করলে হয় 42 মানে 42। তাহলে x = 42 পেলাম। তাহলে আমরা x পেলাম 42, y পেলাম 12। তাহলে আমাদের আফতাবের বয়স হলো 42 বছর এবং তার মেয়ের বয়স হলো 12 বছর। এটা আমরা সমাধান করে পেয়ে গেলাম। এখন এটাকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, কিন্তু আজকে তো টাইম বেশি হচ্ছে, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট আমরা নেক্সট দিনে দেখাবো। নেক্সট দিনে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টটা দেখাবো এবং আরও কিছু এক্সারসাইজের অঙ্ক আমরা করে দেব, সলভ করে দেব। Thank you for watching my channel. Please like, share, comment, subscribe and click the bell icon to see the next video. Thank you.